তো বাড়িতে তো চলে এসেছি, এবার আর ঘোরাটোরা কিছু না, এবার হচ্ছে পড়াশোনায় মন দিয়ে আর সামনে যেহেতু দুর্গাপুজো, দুর্গাপুজোতে আনন্দ করা, তাই তো বাবা? গুড মর্নিং বলো। তো অনেক ঘোরাটোরা হয়েছে আর অনেক দিন পর মেয়ে স্কুল যাচ্ছে, প্রায় 3 দিন স্কুল কামাই গেছে। তো আজকে তো উঠতেই পারছিল না, আমি যে বাবু ফালতু আজকে স্কুলটা মিস করিস না, তাহলে অনেক দিন তো ছুটি হয়ে যাবে। তো এখানে মেয়ে মোটামুটি রেডি হয়ে গেছে, জল বিস্কুট খেলো, তো এখন হচ্ছে বেরোবে। সবাইকে টাটা করে দাও। আর আজকে নাচে কি বাবা, ওর তো আজকে আরও বেশি যাচ্ছে, ওর নাচের দুর্গাপুজোর নাচের যে প্রোগ্রামগুলো হয় সেখানে ওকে নাম নেওয়ার কথা, যেহেতু এতদিন স্কুল যায়নি, ও ভয় পাচ্ছে যে মা যদি সবাইকে নিয়ে নেয়, আমাকে যদি না নেয়, আমাকে গিয়ে আজকে ম্যামকে বলতেই হবে। আমি ঠিক আছে বলবি, বলে যদি আমাকে না নেয়, বাদ দিয়ে দেয়, তাহলে তো আমি কী যে হবে। কারণ 15ই আগস্টে ওর খুব ইচ্ছে ছিল, একবার না কতবার গিয়ে যে ম্যামদের বলেছে, ম্যামরা বলেছে ঠিক আছে অনেক প্রোগ্রাম আছে তখন তোমাকে নেব। এখন নেওয়া হয়ে গেছে কিনা জানি না, তো ওই টেনশনই করছে, না না তোকে নিয়ে নেবে। ঠিক আছে, ওই বাবা চলে এসছে, বাই করে দাও। তো গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো বাড়িতে তো চলে এসেছি, বাড়িতে আসার পর বাড়ি ঘর দেখে মানে মাথায় হাত, কি অবস্থা। আমি কোথা থেকে কাজ শুরু করবো আমি সেটাই বুঝতে পারছি না। এর জন্য বেশি চাপ নিইনি আজকে, কারণ মেয়েকে সকালবেলায় স্কুল পাঠালাম। মেয়ে বলছে মা কি করবো, আমি দেখ বাবু অনেকদিন স্কুল কামাই হয়েছে, তুই যা। তো বলছে মা, আমি যে তোর কি ইচ্ছে করছে, যে তুই ইচ্ছে করছে কি করছে না, বলছি দুটোই, মানে ইচ্ছেও করছে, ঘুমের জন্য আবার উঠতেও ইচ্ছে করছে না, এরকম। তুই যা, ঠিক আছে, স্কুলে নাচের ব্যাপার আছে দেখ। এরপর আবার যখন দেখা গেলো সব স্টুডেন্ট নেওয়া হয়ে গেল নাচের জন্য, তখন তুই বাড়িতে বসে কান্না করবি। তো গেছে, তারপর আমি সেই যে শুয়েছি, চাপ নেবো না তো, যে কোথা থেকে কাজ শুরু করবো, হ্যান করবো ত্যান করবো, এই চাপটা নেবো না, যার জন্য আমি আর তাড়াতাড়ি উঠিনি। আমি ঘুম থেকে উঠলাম কটার সময়, 10টা 10, ঠিক আছে, ঘুম থেকে ইচ্ছে করেই উঠেছি। আর মেয়েকে হাজব্যান্ড নিয়ে আসবে, উঠলাম, উঠে বিছানাগুলো গোছালাম। কালকে শাড়িটা পরেছিলাম, সেই শাড়িটা মেলে দিলাম, ধুতে হতো কিন্তু অনেক জামাকাপড় কাচার আছে, তো কিছু কিছু জামাকাপড় কেচে দেবো 11:30 জল আসলে। এখন হচ্ছে ভাত বসালাম, একটু আলু ভাজা করবো, রান্না সেরকম কিছু করব না, কারণ হচ্ছে আলু ভাজা আর ডাল করব। একটু ঘরটর পরিষ্কার করার ব্যাপার আছে, মানে আজকে আবার বৃহস্পতিবার, ভাবলাম ঘর ঝাড়বো বৃহস্পতিবার, তো টুকটাক যেগুলো করার সেগুলো করে রাখবো, ওপরে ঝুলটুলগুলো কালকেই ঝাড়বো। আর আজকে আবার জিমে তো বিশ্বকর্মা পুজো হয়েছে কালকে, তো আমি যেহেতু যেতে পারিনি, আর আজকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তা আজকে 8:30 নাগাদ যাবো জিমে। তো সেখানে কিছু মনে পার্সেল দেবে, তো সেটা আনতে যাব। আর এখানে এত জামা কাপড়, এগুলো সব কাঁচা ধোয়া করে রেখে গেছিলাম, সেগুলো ওরমভাবেই পড়ে আছে। কিছু কিছু হাজব্যান্ডও কেচে রেখেছে, সেগুলো এখন ভাঁজ করব। মানে টুকটাক যেগুলো মানে জাস্ট দেখার মতো ঘরটা করে রাখবো, এখন মানে কি বলবো, তাকানোর মতো নেই, এরকম একটা ব্যাপার। আমার মেয়ে চলে এসছে স্কুল থেকে, কতদিন পর স্কুল গিয়ে কেমন লাগলো বলো? ভালো লেগেছে? আর কি হয়েছে বলো, নাচে সিলেক্ট হয়েছো? সিলেক্ট হয়ে গেছো? কতজন গ্রুপে? না গ্রুপে কতজন আছো গ্রুপে? ও মা, কি কথা বলো, অনেকজন। না টিফিন খেয়েছো মা? হ্যাঁ আমার ছোনা মা ঘুম পাচ্ছে, খাও ভাত খাও, আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নাও। আরে বাবালে। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনে, প্রায় অনেকক্ষণ পর আসলাম। তো কি বলো তো, কাজ বাজ তো করছিলাম, একবার ভেবেছি যে ক্যামেরাটা অন করি, তারপর কাজের চাপে ভুলে গেছি, তারপর আবার ভেবেছি ক্যামেরা অন করি, তারপর কাজের চাপে আবার ভুলে গেছি, এরকম একটা ব্যাপার হয়েছে। তো ঘরটর তো ছাড়বো বলে ঠিক করেছিলাম, বৃহস্পতিবার বলে আজকে ছাড়িনি, কালকেও লাগবে আমার আরও বেশি দেরি। তো আজকে কি বলো তো, কাজের একটা এনার্জি পাচ্ছিলাম না, বসে বসেই কাটাচ্ছিলাম, তবু আমার ক্যামেরা অন করতে ইচ্ছে করছিল না। মেয়ে তো আসলো, মেয়ে পুজো স্নান করে পুজো দিল, দিয়ে মেয়ে বসলো টিভি দেখলো, আমিও মানে ধিক ধিক করে সংসারের কাজগুলো কমপ্লিট করলাম, করে টোরে হয়ে গেছিলো। তারপর স্নান করলাম, করার সময় জানো বসে থেকে এত দেরি, তখন স্নান করলাম 4:15-20 স্নান করলাম, করে রেডি হয়েছিলাম। আসল কথা, এই আজকে বাজারে যাব সেটা ঠিক ছিল না, হাজব্যান্ড দুপুরে খেতে এসে বললো কি কি বাকি আছে চলো আজকে চলো নিয়ে আসো। তো আমি ঠিক আছে, আজকে তো আমার 8:30 সময় আবার আমি যাবো জিমে, তো এটুকু টাইমের মধ্যে যদি আসতে পারো তো খুব ভালো কথা। তো আমরা 5টা নাগাদ বেরিয়েছিলাম। দাঁড়াও, ধরো দেখি আমাকে একটু দেখাও। এই যে দেখাও, জিন্স পরেছি, খুব ভালো কথা। ফ্যানটা অফ করো না, ধরাবো কি করে, তো সন্ধ্যে পর্যন্ত দেওয়া হয়নি, তো এখন মেয়েকে বলছি বাবু তুমি একটু দিয়ে দাও পুজোটা, চলো বাইরে চলো, ওকে সন্ধ্যে পুজোটা দিচ্ছে, দেওয়া হলে তারপর মেয়েকে নিয়ে যাব। আর এই দেখো কত শপিং করেছি, সব শপিং হয়ে গেছে মেয়ের, মানে যতই হোক
আগে যখন ইনকাম করতাম না তখন একটা ব্যাপার ছিল, এখন যেহেতু কম বেশি ইনকাম করি, তো মেয়েকেও একটা জামা কিনে দিয়েছি, হাজব্যান্ডকেও জামা কিনে দিয়েছি। হাজব্যান্ডকে বললাম তুমি একটা প্যান্ট না, তো প্যান্ট অতটা পছন্দ হলো না, বলো নিল না। তুমি অনলাইনে দেখো, হাট, তুমি অনলাইনে দেখো, আমি তোমাকে অফ দেখো দেখো তো, দেখ মাকে পুজো করছিস, মা কি তো এই দেখো, একটা ব্যাগ, দুটো ব্যাগ, তিনটে ব্যাগ, চারটে ব্যাগ, পাঁচটা ব্যাগ, 6টা ব্যাগ। তো 6টা ব্যাগের এত শপিং হয়েছে আমাদের, এত শপিং। তো মোটামুটি জামা কাপড়ের দিক থেকে কমপ্লিট। কিছু কিছু অনলাইনে কেনাকাটা করবো, সেগুলো বাকি আছে। আর টুকটাক কিছু কসমেটিক্স কিনবো, মেয়ের কিছু ক্লিপ, গার্ডার, চুড়ি এসব কিনবো, আমার কিছু কিনবো, তো তাহলে হয়ে যায়। আমার কিছু কানের কেনার ইচ্ছে ছিল, কিন্তু সেরকম কানের কালেকশন দেখলাম না, আর সময়ও নেই, এখন অনেকটা বেজে গেছে, এখনই বেরোবো। তো চুলটা একটু আশ্রিয়ে বেরিয়ে পড়বো। মেয়েও বলছে যাবে, আমি ঠিক আছে চল। আর কী কী কিনলাম না কিনলাম সেটা নয় তোমাদের এসে দেখাই, ঠিক আছে, চলো এসে দেখাই। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 10:45, জিম থেকে এক্ষুনি আসলাম বিরিয়ানি নিয়ে, আর কিছুটা ভাত আছে আর সয়াবিনের তরকারি। তোমাদের তো বলাই হয়নি, দুপুরবেলা তোমাদের বলছিলাম যে ডাল আর আলু ভাজা করব, কিন্তু না, ডাল আলু ভাজা করিনি আমি, আলু পেঁপে দিয়ে সয়াবিনের রসা রসা করেছিলাম আর আলু ভাজা করেছিলাম আর ভাত, আর কিছুটা সয়াবিনের রসা আছে আর হচ্ছে ভাত আছে, তো ওটা হবে। আর বিরিয়ানি তো নিয়ে আসলাম, আর হাজব্যান্ডকে বললাম যে তুমি চিকেন চাপ হোক, চিকেন কষা হোক, যাই হোক কিছু একটা নিয়ে আসবে, ওটা দিয়েই মিলিয়ে ঝুলিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো কি কি কিনে এনেছি তোমার সাথে শেয়ার করে। এটা কি বলো তো, আজকে কোনো প্ল্যানিংই ছিল না যে শপিং করতে যাব, কিন্তু হঠাৎ করেই হয়ে গেছে। তো যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে, আর যেটা হয় ভালোর জন্যই হয়। ওকে, তো চলো এক ঝলক ঝটপট তোমার সাথে একটু শেয়ার করে দিই, ঠিক আছে? চলো তোমরা দেখতে থাকো। তো বই দেখো, এত ব্যাগ শপিং হয়েছে, চলো তোমাদের একটা একটা করে দেখাই কি কি কেনা হয়েছে। ফার্স্টে দেখাই হচ্ছে মেয়ের, ফার্স্টে দেখাই আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি হচ্ছে এই টি শার্টটা, ব্লু কালারের একটা টি শার্ট। খুলবো আর খুলছি না, ভাগ করতে আবার। এই দেখো কালারটা ভীষণ সুন্দর, এই কালারের টি শার্টটা আমি আমার হাজবেন্ডকে দিয়েছি আমার ইনকামের টাকা দিয়ে। আমিও চলে এসেছি। আর এই জামাটা নড়াচ্ছ কেন এত? আমি জল খাচ্ছি। আর এই জামাটা হচ্ছে কালকে একটা বার্থডে পার্টি আছে হিমাক্ষীর, তো হিমাক্ষীর জন্য কেনা হয়েছে এই জামাটা। জামাটা ভীষণই সুন্দর, কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণই পছন্দ হয়েছে। কি দেবো পুজোর সামনে বলো তো, তো ভাবলাম চলো একটা জামাই দিয়ে দিই। কালারটা কি দারুণ না, আমার খুব পছন্দ হয়েছে কালারটা। আমি মেয়েকে বলছি যে এরকম কালারের একটা জামা তোকে কিনে দেবো আমি। জামাটা ছবি তুলে রাখতে হবে, পরে গিয়ে দোকানে দেখাতে হবে। আমরা আজকে বিরিয়ানি খাবো। কোনটা দেখাবো বুঝতেই পারছি না, এত প্যাকেট। আর এই জামাটা হচ্ছে আমি আমার মাইয়ারে দিছি, মাইয়ারে এত জামা। এটাই তো তোকে দিলাম আমি। এই যে 3/4 প্যান্ট, একদম সফট। আমার মেয়ে আবার হিজিবিজি জামা পরতে পছন্দ করে না, তো এই দেখো এটা হচ্ছে ওপরের টপটা। অবশ্যই পরবে, পুজো আছে, কালী পুজো আছে, তোমার যেদিন খুশি। তো এই যে একদম সফট বলেই নিলাম, মানে জিন্স হলে আমি নিতাম না। তো এই যে ফ্রিতে দিয়েছি, তোমার কাজ লাগবে। আর এটা হচ্ছে গার্ডার সিস্টেম বলে আরো বেশি আমি তোমার কাজে লাগবে। হ্যাঁ, আমার সবই কাজে লাগবে। তো এই জামাটা আমি আমার মেয়েকে দিয়েছি। এই বাবা, এই দেখ, এটা খেয়েছিস, হাত তো রেখে দিয়েছিস, দেখে নে, বিছানায় ফেলবি না, বিছানায় কিন্তু ইয়ে হবে, আঠা আঠা করবে। আর মেয়ের জন্য এই টপটা কেনা হয়েছে, এই টপটা আমার হাজবেন্ডই কিনে দিয়েছে আমার মেয়েকে। কেমন যেন আসছে কালারগুলো, এই দেখো টপটা কি সুন্দর না, পুরো একদম ফেব্রিক। এটা আমি তো ভেবেছিলাম সুতোর কাজ, সে যাই হোক, এই দেখো খুব সুন্দর। দাঁড়া, কালো কালো আসছে। এই টপটা কিনেছি, এর সাথে প্যান্টও কিনেছি। টপটা কত নোংরা লাগছে। নোংরা না, এটা খাদি কাপড়, খাদি না কি কাপড় বলে, ওই খাদি কাপড়ের, সফট একদম কটনের, ভালো লাগছে না। ও তো প্যান্টটা কোথায়? আর মেয়ের জন্য 6 পকেটের একটা প্যান্ট কিনেছি। এগুলো সব আমার হাজবেন্ডই কিনে দিয়েছে। অ্যাকচুয়ালি হাজবেন্ড কেনাটা ভুল, মানে কি বলতো, আমার হাজবেন্ড একটা তো জামা দিয়েছে আর আমি এটা দিলাম। আর অনেক তো টাকা পয়সা দিয়েছে, যেমন আমার বড়দি দিয়েছে, আমার মেজদি দিয়েছে, আমার বাবা দিয়েছে, আমার মেজো ভাসুর দিয়েছে, বড় ভাসুর দিয়েছে, শ্বশুর দিয়েছে, এগুলো তো পেয়েছে। তো এত টাকা দিয়ে তো জিনিস আমি কিনবো না, কারণ রাখার জায়গাও তো দরকার একটা। তো কিছু কিছু টাকা দিয়ে কেনা হয়েছে টুকটাক, আর কিছু কিছু মানে এটা ধরো কি বলবো, ওই সব টাকা দিয়েই কেনা হয়েছে। তো এই যে মানে কার টাকা দিয়ে কিনেছি জানি না, তো কেনা হয়েছে। এই প্যান্টটা কেনা হয়েছে, এই প্যান্টের সাথে ওই টপটা কেনা হয়েছে। তো
তোর হেয়ার ব্যান্ডটা সত্যি কোথায় রে মাম্মা? হেয়ার ব্যান্ডটা কোথায় সত্যি তো? ও আর একটা তোমাদের দেখায়, তোর হেয়ার ব্যান্ডটা এই যে এখানে। মেয়ের একটা হেয়ার ব্যান্ড কেনা হয়েছে, এই যে। আরও কিছু কিছু হেয়ার ব্যান্ড কিনতে হবে। আর হচ্ছে এই দুটো কুর্তি কিনেছি, কুর্তিগুলো কেনা হয়েছে হচ্ছে একটা, ওরা পিয়া রূপা তো আমাকে গিফট দিয়েছে। ভারী কিন্তু ওটা ডাম্বেলের মতো। ধরো রূপা আমাকে গিফট দিয়েছে, তো তাদেরকেও পুজোতে গিফট দিয়েছে বলেই দিতে হবে সেটা কিন্তু বড় কথা না। তো দেবো, কোনোবার তো সেরকমভাবে দেওয়া হয় না, তাই ভাবলাম চলো এবার একটু দিয়ে দিই। তো এইটা হচ্ছে পিয়ার জন্য কেনা হয়েছে কুর্তি, আর এটা হচ্ছে রূপার জন্য কেনা হয়েছে। এগুলো কালকে দিয়ে দেবো। আর আমার জন্য কিচ্ছু কিনিনি, শুধু লিপস্টিক। আর কি? কোথায় লিপস্টিক কিনলাম আজকে আমার কিচ্ছু কিনিনি। আর মেয়ের জন্য হচ্ছে এই জুতোটা কিনেছি। এই জুতোটা হচ্ছে আমার বড়দির টাকা দিয়ে কিনেছি। বড়দি হচ্ছে বার্থডেতে আমার মেয়েকে টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে পুজোতে কিনলাম। আর পুজোর টাকা আমি রেখে দিয়েছি, কারণ সব কিছুতে টাকা খরচা করে লাভ নেই। এই দেখো কত সুন্দর। এই এরকম জুতোটা কিনেছি। জুতোটা সুন্দর না বলো তো? मेरा जूता है जापानी, ये पतलू है हिंदुस्तानी, सर पे लाल टोपी रोसी, फिर भी दिल है हिंदुस्तानी। ঠিক আছে, তো এই হচ্ছে শপিং ছিল। আরো কিছু টুকটাক কেনাকাটা বাকি আছে। কোনটা? আর কিছু নেই, এখনো কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো টুকটাক। মেয়ের কিছু কসমেটিক্স, আমার কিছু কসমেটিক্স। তাহলে কসমেটিক্স না, আমি কসমেটিক্স মানে ওই ক্লিপ, হ্যাঁ ওই কসমেটিক্স বল। হাতে কিছু ব্যান্ড কিনবো, হাতের কিছু ব্যান্ড কিনবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কেনাকাটা শেষ হলো। আপাতত জামা কাপড় কেনাকাটা শেষ হলো। ওকে, তো চলো টাটা বাই বাই। রাতে বিরিয়ানি খাবো। আর একটু পর শেষ করব। কেন, কি শেষ করবো? বিরিয়ানি খাওয়ার পর। বিরিয়ানি খাওয়ার পর? ঠিক আছে, চল বিরিয়ানিটা করে খেতে দিই। 10টা তো বেজেই গেছে, তারপর মেয়ে রিভিউ দেবে বিরিয়ানিটা কেমন খেতে ছিল। ওকে, আর তুই বল আমাদের মায়ের জিমে গিয়ে কেমন লাগলো? মায়ের জিম না, মা যেখানে জিম শেখে, এক্সারসাইজ করে, সেখানে গিয়ে তোর কেমন লাগলো? ফার্স্ট টাইম গেলি, ভালো। জোরে বল। ভালো। ভালো লেগেছে? অনেক ছোট। অনেক ছোট বলতে নিচে যাসনি? নিচে তো নিচে আছে, ওপরে আছে, আবার আর একটা আছে। তুই দেখিস, তোকে ওকে বলছি যে যা তুই ইয়ে কর, সাইক্লিং কর, এটা কর ওটা কর। ও না, আমি করবো না। ঠিক আছে চলো, আমি এগুলো বসে থাকবো। বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন। কালকে ভিডিওটা শেষ করার পরও আমি শেষ করতে পারলাম না, আজকে আমাকে আসতেই হলো। কারণ মেয়ে যা কাণ্ড ঘটিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার না করলে আমি থাকতে পারবো না, এরকম একটা ব্যাপার। মানে আমাকে রীতিমতো চাপের মধ্যে ফেলে দিয়েছে। পুজোর শপিং করতে গিয়ে যে মেয়ে এরকম ব্যবহার করবে বা এরকম ওর রূপ দেখবো, আমি তো ভাবতেই পারিনি। ব্যাপারটা হয়েছে, তোমাদের কালকে যখন দেখালাম কী কী কিনেছি না কিনেছি, তার মধ্যে একটা বার্থডে আছে আজকে, সেটা তোমরা আজ পরের ব্লগে দেখতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে ড্রেসটা, যে বার্থডে গালের জন্য কিনেছিলাম ড্রেসটা, এই যে জামাটা, তো তোমাদের তো তখন বললাম যে এরকম কালারটা আমার পছন্দ হয়েছে, এরকম একটা জামা আমার মেয়েকে কিনে দেবো। তো মেয়েকে বললাম বাবা, তখন যদি দোকানে গিয়ে যদি দেখায়, যদি না বুঝতে পারে, তুই জামাটা একটু পরে আমি একটা ছবি তুলে রাখি। তো ছবিটা তোমাদের সাইডে দিয়ে দিচ্ছি। তো জামাটা কিন্তু মেয়ের হচ্ছে সাইজ হচ্ছে যা, তার থেকে এক সাইজ ছোট, মানে যার জন্য কেনা হয়েছিল। তাই সে একটু রোগা পাতলা, হাইট একটু শর্ট, তো যার জন্য কেনা হয়েছে। তো একটু ছোটোখাটোই কিনেছি। তো মেয়েকে পরিয়েছি, মেয়ের গায়ে পুরো ঠিকঠাক, একটু হাঁটুর ওপরেই উঠে আছে, পুরো ঠিকঠাক। এটা পরার পর মেয়ে আমাকে বলছে যে মা, এটা আমি অঞ্জলি দেবো পুজোতে, আমি কাউকে দেবো না, এই জামাটা আমিই রাখবো। এই যে আমার সেই রাজকন্যা। এই এই বল, আমি ওকে বলছি তোকে সেম টু সেম জামা কিনে দেবো, এখন না পরে। বলছে না, আমি এটা পরে অঞ্জলি দেবো, আমার খুব ভালো লেগেছে জামাটা, আমি পরবো। তুই তো অনেক সময় বলিস যে মা হাঁটুর ওপরে ছোট জামা পরবো না। বলছে না, এখন পরবে, এই জামাটা পরবে, এটাই হচ্ছে স্টাইল। মানে ও কত বুঝে গেছে, এটাই হচ্ছে স্টাইল, আমি এটা দেবো না, তুমি অন্য কিছু গিফট কিনে দাও হিমাক্ষীকে। ভাবতে পারছো কতটা বিপদের মধ্যে ফেলেছে আমার মেয়ে আমাকে। এখন আমি কি গিফট দেবো ওকে? আবার জামা কিনতে গেলে আমাকে গোড়াবাজার যেতে হবে। এদিকে অনেক কাজের চাপ, আমার চেহারার দিকে যেও না, মানে ভীষণ কাজ করছি, সেটা তোমার পরের ব্লগে দেখতে পারবে। এখন আমি কখন কি করব জানি না। এই যে এ বাবা, দিয়ে দিই শোনা, অন্য সময় এক জামা পরে কিনে দেবো মা। হ্যাঁ, আর এই জামাটা পরে সবাইকে যে ছবি পাঠিয়েছি, সবাই বলেছে এই জামাটা পরে ওকে খুব ভালো লাগছে, যার জন্য আরও পাগল হয়ে গেছে। বাবান বাবান, দিয়ে দিস না, দেবে না। দেখেছো কি মহা বিপদে ফেলেছে আমার মেয়ে আমাকে। তো এখন আমার হাজব্যান্ডকে বললাম, বলছে ঠিক আছে তুমি বাজারে যাও, এটা রেখে দাও, তাহলে আর একটা জামা নিয়ে আসো বা কিছু নিয়ে আসো, গিফট নিয়ে আসো। এত মানে কি বলবো, আমাকে বিপদের মুখে ফেলেছে আমার মেয়ে। ভালো লাগে বলো? যার জন্য কালকে সমস্ত কাজ সেরে আসলাম, আজকে আবার আমাকে যেতে হবে শুধু এই গিফটটা কেনার জন্য। ঠিক আছে চলো এবার টাটা, ভিডিওটা শেষ করলাম। বাই, বাই কর। বাই বাই। বদ, মহাবদ।